শীত পড়ার সাথে সাথে বাড়িতে যখন কচি কচি পালং শাকগুলো আসে তখন মাথায় একটা আইডিয়া আসে। সেটা হচ্ছে আজ তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপিটা তোমরা না দেখলে অবশ্যই মিস করবে। আজ বানাবো পালং চিকেন। তার জন্য ফ্রেশ পালংগুলোকে ভালো করে বয়েল করার পর বরফ করা জলের মধ্যে আমি ওটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর একটা মিক্সিতে পালং শাক, ধনে পাতা আর তুমি যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবে। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করেছি, তোমরা চাইলে অবশ্যই রিফাইনেও করতে পারো। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে গোটা গরম মশলা দিয়েছি, তারপর কাট করে রাখা ভেজগুলো, তার মধ্যে ছিল প্রথমে অনিয়ন, যেটাকে ভালো করে দিয়ে একটু কষতে থাকবো। অন্যদিকে আমি চিকেনটাকে রেডি করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছিলাম সর্ষের তেল, নুন আর হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে এলে তারপর আমি টমেটো কুচি দেবো, তার সাথে একটু মরিচ দিয়ে ভালো করে নাড়বো। তারপর নাড়াটা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা ওর মধ্যে অ্যাড করব। অন্যদিকে আমি মশলাটা একটা বাটির মধ্যে রেডি করেছিলাম, তোমরা চাইলে আলাদা করে মশলা দিতে পারো। টক দই, শুকনো লঙ্কা, হলুদ আর নুন দিয়ে মশলাটাকে করার পর ওই পেস্টটার মধ্যে দিয়ে ভালো করে নাড়বো। তারপর আমার ম্যারিনেট করা চিকেনগুলো আমি একে একে দিয়ে দেবো। দেওয়ার পর এবার এটাকে কষতে থাকবো যতক্ষণ এটা বয়েল হচ্ছে। একটু চাপা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে আমার চিকেন আমি রেডি করছি। দেখো কালারটাও হঠাৎ করে চেঞ্জ হয়ে আসবে, রেডিশ হয়ে আসবে। এরপর আমার আসল পার্টটা চলে এসছে। এইরকম চিকেন রাতে যদি তোমরা পরোটা বা নানের সাথে খাও, সত্যি অসাধারণ লাগবে। যেই পেস্টটা আমি রেডি করেছিলাম পালং শাকে, সেই পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে এটাকে আরও 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দেব। চাপা দেওয়ার পর আমি প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম। কালারটাও চেঞ্জ হয়ে দেখবে একটা আলাদা কালার চলে আসবে, রেডিশ টাইপের। দেখো মোটামুটি রেডি। এবার আমার লাস্ট ফিনিশিং একটু ফ্রেশ ক্রিম দিয়ে, তার মধ্যে তোমরা চাইলে কস্তুরি মেথিও অ্যাড করতে পারো। দেখো আমার পালং চিকেন রেডি। আর সত্যি যেমন কালার আর তেমন অদ্ভুত টেস্ট হয়েছে, দেখেই বুঝতে পারছো। এবার এটা আমার সার্ভ করার টাইম। তাই আমি এটা ডিনারে খেয়েছিলাম আমার আটার পরোটা, তার সাথে একটু ঘি দিয়ে পরোটাটাকে ভেজেছি। এবং যেহেতু আমি ময়দা খাই না, তাই আমি আটার পরোটার সাথে এটা খেয়েছি। আর সত্যি এটা অসাধারণ টেস্ট হয়েছিল। এই রেসিপি যদি শীতকালে তোমরা না করো তাহলে অবশ্যই তোমরা বলবো ভালো রেসিপি মিস করছো। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে যেওটা।